বলছি। আর এই মুহূর্তে যে খবরে নজর রেখেছি, যে ছবি আপনাদের দেখাচ্ছি, হাওড়ায় শৈলেন মান্নার নামে রাস্তা, ড্রেনেজ ক্যানেল রোড, সেই ড্রেনেজ ক্যানেল রোডের নাম বদলের কথা মঙ্গলবারই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিংবদন্তি ফুটবলারের নামেই নামকরণের কথা বলেছিলেন। আর দীঘা থেকে ফিরে নামকরণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ায় শৈলেন মান্নার নামেই নামকরণ হবে, ড্রেনেজ ক্যানেল রোডের নাম বদলের কথা জানিয়েছিলেন মঙ্গলবারই মুখ্যমন্ত্রী। এবং ইতিমধ্যেই সেই নামকরণ অনুষ্ঠানে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তের ছবিটা আরো ডিটেল দেবাশিস জানাতে পারবে। দেবাশিস, দীঘা যাওয়ার পথেই মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা জানিয়েছিলেন এবং দীঘা থেকে ফিরে নামকরণ অনুষ্ঠানে একেবারে এই মুহূর্তে দীঘা থেকে তিনি কিন্তু রাজ্যে কলকাতায় ফিরছেন এবং হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে তিনি হেলিকপ্টারে নামেন এবং গোটা স্টেডিয়াম থেকে সেখানে অনুষ্ঠান হচ্ছে। কার্যত প্রায় 300 মিটার রাস্তা, সে মাত্রা কিন্তু তিনি হেঁটে এসেছেন এবং রাস্তার ধারে বেশ কিছু তৃণমূলের কর্মী সমর্থক সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গেও দেখা করেন, তাদের সঙ্গে হাত নাড়ান, নমস্কার করেন এবং ইতিমধ্যেই যে অনুষ্ঠান মঞ্চ শৈলেন মান্নার নামকরণ করে এই রাস্তা তৈরি হবে। তার কারণ এই যে ড্রেনেজ ক্যানেল রোড প্রায় 2.5 কিলোমিটার রাস্তা, ঠিক যেখান থেকে শুরু হয়েছে টিকিয়াপাড়া, সেই টিকিয়াপাড়াতেই কিন্তু বাড়ি থাকতেন শৈলেন মান্না, প্রয়াত প্রখ্যাত ফুটবলার শৈলেন মান্না। ঠিক তার বাড়ির সামনে থেকে যে ড্রেনেজ ক্যানেল রোড তৈরি হয়েছে 2.5 কিলোমিটার রাস্তা, যা প্রায় কোনা এক্সপ্রেস হাইওয়েতে যে সংযোগস্থল, এই সংযোগস্থল পর্যন্ত এই রাস্তার নামকরণ করা হলো একেবারেই শৈলেন মান্নার নামে। এই রাস্তা কিন্তু একাধিক ব্যক্তির নামে কিছু কিছু ছোট ছোট অঞ্চল করে। সঙ্গে থাকো, আমরা ছবিটা দেখাচ্ছি দর্শকদের। হাততালি দেবেন সবাই। শৈলেন মান্না সরণির শুভ উদ্বোধন করলেন এই নবরূপে সজ্জিত মাননীয় মুখ্যমন্ত্রী। ম্যাডাম একটু সরে যাবে সামনে থেকে, সামনেটা সরে যাবে, ছেড়ে দিন, দেখা যাচ্ছে না, একটু সামনেটা ছেড়ে দিন। ড্রেনেজ ক্যানেল রোড, সেই ড্রেনেজ ক্যানেল রোডের নাম বদল হলো শৈলেন মান্না সরণি। হাওড়ায় শৈলেন মান্নার নামেই রাস্তা। মঙ্গলবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যাওয়ার পথে যে এই রাস্তার নামকরণ করা হবে কিংবদন্তি ফুটবলারের নামেই। মঙ্গলবার নাম বদলের ঘোষণা করেছিলেন এবং আজ এই নাম বদল এবং নামকরণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন করলেন শৈলেন মান্না সরণি। ড্রেনেজ ক্যানেল রোডের নাম এবার থেকে শৈলেন মান্না সরণি। মঙ্গলবার নাম বদলের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দীঘা সফরের পর আজ তিনি এলেন এবং একেবারে নামকরণ অনুষ্ঠানে এসে সেখানে তিনি উদ্বোধন করলেন শৈলেন মান্না সরণি। হাওড়ায় শৈলেন মান্নার নামেই এই রাস্তা হলো ড্রেনেজ ক্যানেল রোড, যে নাম ছিল সেই ড্রেনেজ ক্যানেল রোড এবার থেকে শৈলেন মান্না সরণি। কিংবদন্তি ফুটবলারের নামেই হাওড়ায় এই রাস্তার নামকরণ। দীঘা থেকে ফিরে নামকরণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাস্তার উদ্বোধন করলেন তিনি। আবারও দেবাশিসের কাছে যাব, এই মুহূর্তের ছবিটা একটু জানতে চাইবো দেবাশিস। দেখো, অবশ্যই শৈলেন মান্নার নামে যে সরণি, সেই সরণির যে ফলক, সেই ফলক উদ্বোধনের পাশাপাশি এই ডুমুরজলা স্টেডিয়ামের উল্টো দিকে, অর্থাৎ যেটা কোনা এক্সপ্রেসওয়ে থেকে টিকিয়াপাড়ার দিকে যায় সেই রাস্তা, সেই রাস্তার দিকে একটি ফাঁকা জায়গা রয়েছে, সেটিকেও কিন্তু সৌন্দর্যায়নের প্রকল্পের মধ্যে আনা হয়, সেটা পুরসভাকে জানিয়েছিলেন এবং জেলা শাসককে বলা হয়েছিল। সেই কারণে সেই এলাকায় একটি সৌন্দর্যায়ন প্রকল্পের কাজ শুরু হবে। সেটি যেরকম হবে ঠিক পাশাপাশি সুফল বাংলা বিপণনী, অর্থাৎ যেখানে সেলফ হেল্প গ্রুপের যে মহিলারা আছে তাদের জন্য বেশ কিছু কাউন্টার খোলা হবে। সেই কাউন্টারে অর্থাৎ হাওড়া পুরসভা বা হাওড়া জেলা প্রশাসনের তরফ থেকে এই কাউন্টার তাদেরকে দেওয়া হবে। তাদের তৈরি, তাদের হাতের শিল্পকলা, সেগুলি তারা এখানে বিক্রি করতে পারবে। সেই কয়েকটি এখনকার ছবিটা আমরা দেবাশিস দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখছেন, সেই ছবিটা একটু জানতে চাইবো। একেবারে এই যে স্টলগুলিকে এখন এটা টেম্পোরারি করা হলেও কিন্তু সেটিকে কিন্তু পাকাপাকি ভাবেই এখানে একটি স্টলের ব্যবস্থা করতে বলা হয়েছে। একাধিক স্টল যেখানে হাওড়ায় যারা রয়েছেন
স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, তারা যেন এখানে তাদের শিল্পকলা, তাদের হাতের তৈরি জিনিসপত্র তারা যেখানে সাধারণ মানুষ যাতে বিক্রি করতে পারে, কাছে তাদের বিক্রি করতে পারে, সেই ব্যবস্থা কিন্তু জেলা প্রশাসন অর্থাৎ হাওড়া পৌরসভা এবং হাওড়া জেলা শাসক তাদের দুজনকেই কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে এই যে অংশটা যেখানে ফলকটি উদ্বোধন হয়েছে তার পাশে একটি বড় মাঠ রয়েছে, সেই মাঠে যেরকম করে সৌন্দর্যায়ন পার্ক তৈরি হবে, পাশাপাশি এই সুফল বাংলা বিপণী তারও কিন্তু বেশ কিছু স্টল তৈরি হবে এবং সেই স্টল ইতিমধ্যেই তিনি দেখছেন। মূলত এই ড্রেনেজ ক্যানেল রোড, যে ড্রেনেজ ক্যানেল রোডের ওপরেই কিন্তু কার্যত বলা যেতে পারে হাওড়ার একটা অংশ, যেখানে এই যে বড় বড় ক্যানেল রয়েছে সেই ক্যানেল দিয়েই কিন্তু নিকাশি ব্যবস্থা করা হয়েছে। সেই নিকাশি ব্যবস্থা যাতে সম্পূর্ণ ভালোভাবে থাকে, কারণ বেশ কিছু জায়গায় কিন্তু আমরা দেখেছিলাম এগুলিকে দখল করা হচ্ছিল, সেই তখন থেকে কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছিল না এটি সরকারি জমি, ফলে সেই সরকার যেন সব রকম প্রকল্পের কাজ করে, সাধারণ মানুষের কাজ হয়। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলছেন, যারা সেলফ হেল্প গ্রুপের মহিলারা আছে তাদের সঙ্গে কথা বলছেন। রয়েছেন মন্ত্রী অরূপ রায়, রয়েছেন মন্ত্রী মনোজ তিওয়ারি, রয়েছেন সুজয় চক্রবর্তী যিনি মুখ্য প্রশাসক হাওড়া পুরসভার এবং জেলা শাসক, এবং হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী, তারাও রয়েছে, তাদের সঙ্গে কথা বলছে এবং বেশ কিছু নির্দেশ দেওয়া হচ্ছে। কারণ এই এলাকা ডুমুরজলা এলাকা, আমরা জানি হেলিপ্যাড গ্রাউন্ড রয়েছে, ভিতরে ইন্ডোর স্টেডিয়াম নতুন রূপে সজ্জিত করা হয়েছে। ইন্ডোর স্টেডিয়ামের পাশাপাশি যে মাঠ, সেই মাঠও কিন্তু একেবারে নতুন রূপে সাজিয়ে ওঠা হয়েছে। ফলে এই এলাকা যাতে আরো পরিষ্কার আরো সুন্দর থাকে, এটা নিয়ে কিন্তু তিনি বারবার করে জেলা শাসককে বলেছেন। তার কারণ এর আগেও আমরা দেখেছিলাম তিনি কিন্তু বিরক্ত হয়েছিলেন এই ফসল রোড বা এই ড্রেনেজ ক্যানেল রোডের অব্যবস্থা নিয়ে, কিন্তু তিনি মুখ খুলেছিলেন, সতর্ক করেছিলেন হাওড়া পুরসভা ও জেলা প্রশাসনকে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে আবার তিনি নির্দেশ দেন যে প্রয়াত প্রখ্যাত ফুটবলার শৈলেন মান্নার নামে গোটা রাস্তাটি নামকরণ করা হবে। এর আগে ভোলানাথ চক্রবর্তী এবং সাহিত্যিক অসিত বন্দ্যোপাধ্যায়ের নামে কিন্তু ছোট ছোট অঞ্চল জুড়ে সেই নামকরণ করা ছিল, কিন্তু এবার সরাসরি পুরো 2.5 কিলোমিটার রাস্তা যার নামকরণ করা হবে শৈলেন মান্নার নামে। তার কারণ রাস্তা ইতিমধ্যে তিনি বক্তব্য পেশ করছেন, আমরা সরাসরি দেখি একেবারে দেবাশিস সঙ্গে থাকো। আনন্দধারার সুফল বাংলার দোকান থেকে শুরু করে জামা কাপড় মেয়েরা যেগুলো পরে এবং গয়নাগাটি এগুলো আছে। এছাড়াও এখানে যেটা হবে সেটা হচ্ছে একটা ট্রামের মধ্যে এরা একটা লাইব্রেরি তৈরি করবে কিছুটা জায়গা জুড়ে, মানে পুরো এলাকাটা জুড়ে। আর একটা জায়গায় একটা রেস্টুরেন্ট করবে, আর একটা জায়গায় মানে যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে সেই ধরনের কিছু করবে। সুতরাং এই রাস্তাটা জুড়ে পুরো যে জায়গাগুলো পড়েছিল এবং নানা রকম ভাবে আমি নিজে দেখেছি যে এত সুন্দর জায়গা অথচ কাজে লাগানো দরকার, তাই কাজে লাগানোর জন্য এই এলাকাটা জুড়ে পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে আগামী দিন এলাকাটা সুসজ্জিত হয় এবং ছোট বাচ্চা থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতা মানে যারা তারা দেখতে পারে সেই জন্য। এই হাসো হাসো।